আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, হে ইমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলুন, সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলেন, সাহায্য চাইতে হবে কার কাছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, আমার আপনারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কাছে তুমি চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষের স্বভাব হলো, দুনিয়ার মানুষের কাছে একবার থেকে দুইবার, দুইবার থেকে তিনবার চাইলে বলে, তোরে আর কত দেব? ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? হায় রে, নেতার কাছে একবার থেকে দুইবার গেলে নেতা বলে, তুমি ছাড়া তো আমার আরো কর্মী আছে, তাদের দিকেও তো একটু দেখতে হয়। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মার কাছে সন্তান দুইবার থেকে তিনবার চাইলে এক পর্যায়ে বিরক্ত হয়ে মা সন্তানকে বলে, বাবা রে, তুমি ছাড়াও তো আরো সন্তান আমার আছে, ঠিক কি ঠিক না, তোমারে আর কত দিব? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবার কাছে বারবার চাইলে বাবা বলে, ইনকাম করে নিতে বলো, আমার আর সম্ভব না, আমি তার আর দিতে পারবো না। ঠিক কি ঠিক না? শ্বশুর শাশুড়ির কাছে বারবার চাইলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কয় ওই ভাদা মেটার কাছে আমার মাইয়েই দিব না। ঠিক কি ঠিক না? কয় মেয়ে নিয়ে আসবো, ওর বাড়ির থেকে 2 দিন পর পর টাকা চায়। ঠিক কি ঠিক না? ওর কাছে মেয়ে দেব না। কত মানুষ ওর মতো শরীর স্বাস্থ্য আছে, টাকা ইনকাম করে, কত কিছু করে, মাইদুবিটা কোনো কাজ কাম করে না, কয়দিন পর পর শ্বশুর বাড়ি আসে টাকার লিগা, ওরে আর কিছু দেবো না, এই বাড়ির ধারেও যেন না আসে। ঠিক কি ঠিক না আমার ভাইয়া? শ্বশুর শাশুড়ির চেহারা কালো হয়ে যায়। দুনিয়ার সব মানুষের স্বভাবই এমন, ভাই ভাইয়ের কাছে 2 বার 4 বার 5 বার চাইলে ভাই ও ভাইয়ের প্রতি রাগ করে রে আমার ভাই। হায় মা জননী, যেই মা 10 মাস পেটে রেখেছে, গর্বের সব কষ্ট যেই মা সহ্য করেছে, ওই মাও কিন্তু এক পর্যায়ে সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? কিন্তু আমার আপনার এমন একজন মালিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার কাছে বান্দা যত বেশি খুশি চায়, তিনি বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা মালিকের কাছে যত বেশি চায়, মালিক ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। আমার আপনারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, মাল্লাম ইয়াসআলিল্লাহ, আল্লাহু আকবার, বিশ্ব নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ হয়, আল্লাহ তার প্রতি গুসা হয়, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে তারা রাগ করে, আর প্রক্ষান্তরে এমন একজন মালিক আমার আপনার আছে, যেই মালিকের কাছে না চাইলে তিনি রাগ করে। আল্লাহু আকবার, কেমন দয়ার মালিক! আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষের স্বভাব হলো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে খুঁজে তার বিচার করার জন্য। আর আমার আপনার একজন এমন মালিক আছে, যেই মালিক তার বান্দাদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার রাজা বাচ্চারা অপরাধীদেরকে খুঁজে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার মালিক আমার আপনাকে খুঁজে, আমাকে আপনাকে খুঁজে, আমাকে আপনাকে মাফ করে দেওয়ার জন্য।
এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী হে, আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে জানতে চায়, আপনি বলেন ফাইন্নী করিব, আমি তো নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো আহ্বানকারী আমি মালিকরে ডাক দেয়, আমি মালিক ও ডাক দেওয়ার সাথে সাথেই আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর রজনীতে আমি আপনি যখন বিপদে পড়ে যাই, শ্বাস বন্ধ হয়ে আসে, গ্যাস ফর্ম হয়েছে, হায় পাশে শুয়ে থাকা বিবিরেও ডাকার মতো শক্তি থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিদেশে বিরাজ্যে আমি আপনি যখন থাকি, বিপদে পড়লে পাশে যখন কেউ থাকে না, তখনও কিন্তু একজন থাকে। তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও যদি তারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া যায়, মালিক তখনও কিন্তু সাথে সাথে আমার আপনার ডাকে মালিক সাড়া দিয়ে দেয়। কত মায়ার মালিক আমার আপনার ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, কত মায়ার মালিক আমার আপনার। মালিক বলে, বান্দা, গভীর রজনীতে তুমি বিপদে পড়ে যাবারে বান্দা, যেখানে তোমার মা নাই, যেখানে তোমার বাবা নাই, জোরের একটা ভাই না, একটা বোন, যেখানে তোমাকে সাহায্য করার মতো নাই, প্রাণের বিবিও নাই, সন্তান নাই, কেউ নাই, ও বান্দা, এমন জায়গায় এমন মুহূর্তে তুমি বিপদে পড়ে যাইতে পারো বান্দা, ওই সময় আমি মালিককে আল্লাহ আল্লাহ বলে তুমি ডাক দিতে পারো বান্দা। এই জন্য তোমার ডাকে যেন আমি সাথে সাথেই সাড়া দিতে পারি। আমি আল্লাহ ঘুমাই না, এমনকি আমি মালিক তন্দ্রা পর্যন্ত যাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দারে, আমি তো ঘুমাই না, আমি তন্দ্রা পর্যন্ত আমি যাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাকে আপনাকে যিনি বানাইছেন তিনি কে? আমার আপনার বাবা মারে যিনি বানাইছেন তিনি কে? হায়, এত সুন্দর সুস্থ জীবন যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ার সমস্ত প্রাণীকুলকে আমাদের অধীনস্থ, আমাদের বশ্যতায় যিনি এনে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরবানির সময় দেখবেন বড় বড় এক একটা গরু কিনে আনে, 2 লাখ টাকা 5 লাখ টাকা দাম। ওর শরীরে কত গোস্ত, কত রক্ত, কত শক্তি ওর শরীরে। কিন্তু এই 5 লাখ টাকা দামের একটা গরুকেও দেখা যায় 10 বছর 12 বছর বয়সের একটা ছেলে সামান্য দড়ি নিয়ে ওকে হাঁটায় বেড়ায়। ঠিক কে ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত শক্তিশালী একটা গরুকে যিনি আমাদের কবজায় এনে দেয়, আমাদের অধীনস্থ বানায় দেয়, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শত বিপদে শত মুসিবতে কাকে ডাকতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কাকে ডাকতে হবে? শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে ডাকতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ ছাড়া যাওয়ার কোনো জায়গা কিন্তু আমাদের নাই, আল্লাহ ছাড়া পাওয়ার কিন্তু কোনো জায়গা নাই রে ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর থেকে সাহায্য নেওয়ার পদ্ধতি হলো 2টা। পদ্ধতি কয়টা বলেন? আল্লাহর থেকে সাহায্য নেওয়ার পদ্ধতি 2টা। 2 পদ্ধতিতে 2 সিস্টেমে আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়া যায়। একটা হলো সবরের মাধ্যমে, আরেকটা হলো সালাতের মাধ্যমে। একটা কি বলেন? সবর। আরেকটা কি? সালাত। সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে বান্দা সাহায্য চাইবে। ওই কথাই আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল বাকারার
153 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এই ইমানদারেরা, তোমরা আমি মালিকের কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবর অর্থ হলো ধৈর্য ধারণ করা। সবর অর্থ কি? ধৈর্য ধারণ করা। এ হলো আবিধানিক অর্থ। সবরের 3টা অর্থ। সবরের কয়টা অর্থ? সবাই বলে না সবরের কয়টা অর্থ? 3 অর্থ। এক অর্থ হলো সবরুন আনিল মাআসি, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপাচার থেকে, সমস্ত অন্যায় অবিচার থেকে বিরত থাকা। এই যে অন্যায় কাজ না কইরা, অন্যায় কাজ করলে যেই মজা লাগে, এই মজা না নিয়ে নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখা, এইটা হলো একটা সবর। এইটা কি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? 31 নাইট, রাত ঘড়ির কাঁটা যখন 12টা 1 মিনিট বাজে, ওই সময় আতশবাজি করলে মজা লাগে কি লাগে না? ওই সময় গান বাজনা বাজাইলে মজা লাগে কি লাগে না? হায় জেনা করলে মজা লাগে কি লাগে না? গান শুনলে মজা লাগে কি লাগে না? এ যুবকের দলের রাতের বেলায় হেডফোন কানের ভিতরে লাগাইয়া ইন্ডিয়ান গানগুলি, হিন্দি গানগুলি শুনতে মজা লাগে কি লাগে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মা বোনেরা যারা আছে দেখবেন হিন্দিয়ান সিরিয়াল গুলা দেখে, না দেখলে ঘুম আসে না। দেখতে বড় মজা লাগে রে ভাই, আমার ভাই, বড় মজা লাগে দেখতে। এজন্য রাতের বেলায় না ঘুমাইয়া তারা এগুলা দেখে। আল্লাহ বলেন, সবরের 1 নম্বর অর্থ হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে কি? গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত নাফরমানি থেকে ধৈর্যের মাধ্যমে বেঁচে থাকা। সবরের 2 নম্বর অর্থ হলো সবরুন আলাত তাআত, সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্যের মাধ্যমে অবিচল থাকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই শীতের রজনীতে শেষ রাত্রে ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদ পড়া, ফজরের নামাজ পড়া, কষ্ট লাগে না? ভালো লাগে? কষ্ট আছে কি না? এই যে কষ্ট আপনি সহ্য করেন, এইটাও একটা ধৈর্য। এটাও কি? একটা ধৈর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সাহাবীরা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করত, কষ্ট হতো, ধৈর্যের মাধ্যমে এই সালাতের মধ্যে তারা অবিচল থাকতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা হলো সবরের 2 নম্বর অর্থ। সবরের 3 নম্বর অর্থ হলো সবরুন আলাল মুসিবাত, সমস্ত বিপদে আপদে ধৈর্য ধারণ করা। সমস্ত বিপদ আপদে কি করা? ধৈর্য ধারণ করা। আমরা সবর অর্থই শেষেরটা বুঝি, আগের 2টা আমরা বুঝি না। অথচ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সবরের এই 3 অর্থ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 3টা সময়ে যেই বান্দা বান্দিরা সবর করবে, ধৈর্য ধারণ করবে, গুনাহ করতে মনে চাচ্ছে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকবে, নেক আমল করতে কষ্ট লাগতেছে, ধৈর্যের সাথে নেক আমলের উপরে অবিচল থাকবে। বিপদ আইছে, মুসিবত আইছে, হাই হুতাশ না কইরা বরং জিকির বাড়ায়া দিবে, দান সদকা বাড়ায়া দিবে, নামাজ বাড়ায়া দিবে, বরং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাড়ায়া দিবে, ইস্তিগফার বাড়ায়া দিবে। তো আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে ওই বিপদ থেকে ওই বান্দাকে উদ্ধার করে দিবেন। ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইস্তিগফারের আমল এমন এক দামি আমল, যদি কোনো বান্দা দৈনিক 100 বার ইস্তিগফার পড়ে, তার আমলনামায় আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা আকসারা মিআতা মাররাতান, আকসারা মিআতা মাররা 70 মাররাতান। 2 রাওয়ায়াত। এক রাওয়ায়াতে রাসূল বলে 70 বারের চাইতে দৈনিক আমি বেশি ইস্তিগফার পড়ি। আরেক রাওয়ায়াতে বলছে আকসারা মিআ, 100 বারের চাইতেও আমি দৈনিক বেশি ইস্তিগফার আল্লাহর কাছে পড়ি। নবীর কোনো গুনাহ ছিল? কথা বলে না। যদি কেউ কয় নবীর গুনাহ আছে, তার ঈমান থাকবে? ও কয় বেঈমানের দল। ঠিক কি ঠিক না? মওদুদি জামাতের লোকেরা ওই কয় ঠিক কি ঠিক না? ওইটা কোনো মুসলমান বলে না। আমার ভাইয়েরা, যারা মওদুদির ধর্মে বিশ্বাস করে তারা বলে এই কথা, যিনি নবীর গুনাহ আছে, নবীরা গুনাহ করেন, এজন্য নবীরা ইস্তিগফার করে। নাউজুবিল্লাহ। এই কথা তারা লেখছে, তার কিতাবের মধ্যে আছে। এটা আমার ভাইয়েরা, আবার এই কথার ভিতরে রাজনীতি খুঁজেন না।
আলেমদের ঐক্য আছে, ঐক্য জায়গায় ঐক্য, কিন্তু আমরা আবার শরীয়তের বিধান বলার ক্ষেত্রেও কোনো জায়গায় আমরা ছাড়িয়ে দিয়ে যাবো না ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক আমার ভাই বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীরা মাসুম, নবীরা কি বলেন? নবীদের কোনো গুনাহ নাই, আমার আপনার নবীর কোনো গুনাহ নাই। তারপরেও নবী দৈনিক 100 বারের চাইতে বেশি ইস্তেগফার কেন পাঠ করতেন? নবী এই জন্য ইস্তেগফার পাঠ করতেন যাতে নবীর ইস্তেগফার দেখে উম্মত ইস্তেগফার শিখে। নবী এই জন্য ইস্তেগফার পাঠ করতেন যাতে উম্মতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। এজন্যই তো তিনি দয়ার নবী, এজন্যই তো তিনি মায়ের নবী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আইরে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে তখন সমস্ত মানুষেরা, সমস্ত নবীরা পাগল পাড়া হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু দাউদ শরীফে এই হাদিস আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুনিয়ার মানুষেরা যাবে, যে বলবে, ও বাবা আদম, আপনি তো সফিউল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আজকে আখিরাতের ময়দানের, হাসরের ময়দানের এই কঠিন কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করায় দেয়, বিচার আসার যেন হয়ে যায়। কপালে থাকলে জান্নাতে যাব, কপালে থাকলে জাহান্নামে যাব, কিন্তু হাসরের ময়দানের এই কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীবাসীকে বলবে, না না না, আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, বরং তোমরা যাও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দুনিয়ার লোকেরা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, তিনি বলবেন, না আমি পারবো না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দুনিয়ার মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, না রে না, আমিও পারবো না, বরং তোমরা যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দুনিয়ার লোকেরা দৌড়াইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আমার দ্বারাও সম্ভব নয়, আমিও পারবো না, তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে তিনি বলবে, এ দুনিয়ার মানুষেরা শোনো, আজকে কেউ রব্বে কায়নাতের সামনে দাঁড়ানোর মতো সাহস নাই, কেউ আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবে না, ঘোরাঘুরি করে লাভ নাই, বরং তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা যাও দেখো শেষ নবী, আখেরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মাকামে মাহমুদের সিজদায় পড়ে তিনি কাঁদতেছে উম্মতের জন্য, ওনার কাছে যাও। উনি যদি আজকে আল্লাহর কাছে বলে, তাইলে হয়তো আসরের ময়দান কায়েম হবে, তাইলে হয়তো বিচার কার্য শুরু হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পৃথিবীবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আমার ভাইয়েরা এসে দেখবে নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে রবের এমন প্রশংসা করছে, যেই প্রশংসার ভাষা পৃথিবী কোনোদিন শোনে নাই, পৃথিবীর কোনো কান কোনোদিন শোনে নাই, যেই প্রশংসার ভাষা পৃথিবীর কোন, দুনিয়ার কোন জবান কোনোদিন করে নাই। এমন উচ্চাঙ্গের শব্দমালা দিয়া, এমন সাহিত্যপূর্ণ শব্দ দিয়া, এমন দামি শব্দ দিয়া নবী আমার আল্লাহর প্রশংসা করতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনে কারীমে আল্লাহ বলেন, নবীকে আল্লাহ বলছে, নবী আপনি তাহাজ্জুদ পড়েন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আশা করা যায় অবশ্যই আপনার রব আপনার এই তাহাজ্জুদের কারণে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আপনাকে মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত নবীরা যেখানে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে সময় সমস্ত ফেরেশতারা মাথা নিচের দিক দিয়ে দাঁড়ায় থাকবে, হায় কত কঠিন মুহূর্ত আসবে রে আমার ভাই। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হাসরের ময়দান বড় কঠিন হবে রে আমার ভাই। সমস্ত নবীরা দাঁড়ায় থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত ফেরেশতারা ওই দিন মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহ বলেন কেউ ওই দিন কোনো কথা বলবে না, একটা টু শব্দ করবে না। সফান, সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, একটা কথাও বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে দয়াময় রহমান যারে কথা বলার অনুমতি দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, যেই দিন সন্তান তার মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, আত্মীয় আত্মীয়র পরিচয় দিবে না রে ভাই। বরং আত্মীয় আত্মীয়কে দেখলে, ভাই ভাইকে দেখলে, মা তার সন্তানকে দেখলে, বাবা তার সন্তানদেরকে দেখলে, সন্তান বাবা মাকে দেখলে পালায়ন করবে। কোরআনে সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যেই দিন প্রত্যেকটা মানুষের চেহারা কালো হয়ে যাবে, ধূলিধূসর হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ পেরেশানিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কঠিন মুসিবতের সময় একজন মানুষ হাসরের ময়দানে থাকবে, যিনি উম্মতি উম্মতি করতে থাকবে। একজন মানুষ ওই দিন থাকবে, যিনি উম্মতি উম্মতি করতে থাকবে। উম্মতের পাগল নবী উম্মতি উম্মতি করতে থাকবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও যুবকের দলেরা, নবীর সুন্নত দাড়ির উপরে কেমনে ছুরি চালাও রে যুবক, কেমনে নবীরে নবীর উম্মত বইলা ওই দিন পরিচয় দিবারে যুবক। হে যুবক, নেশা করো, মদ পান করো, এ যুবক গাঞ্জা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, নামাজের ধার ধারো না। কেমনে দাঁড়াবো নবীর সামনে ওই দিন উম্মতের পরিচয় দিয়া? ও আমার মা, ও আমার বোন, নামাজ পড়ো না, কোরআন পড়ো না, দিনে রাতে সিনেমা দেখো, ইন্ডিয়ান সিরিয়াল গুলা দেখো, রাতের বেলায় ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা বাজায় দাও রে মা। কেমনে ওই দিন নবীর সামনে দাঁড়াবা উম্মতের পরিচয় নিয়ে রে মা? এই উম্মতের জন্য নাকি নবী কিয়ামতের ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। যে উম্মত নামাজ পড়ে না, যে উম্মত নবীর সুন্নতের ধার ধারে না, যে উম্মত কথায় কথায় মিথ্যা বলে, যে উম্মত আরেকজনের আইলছে লেখায়, যে উম্মত মাপে কম দেয়, যে উম্মত মানুষের উপরে জুলুম করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিন নবী এক একটা উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যাবে। একবার দৌড় দিয়ে নবী আমার মিজানের পাল্লার কাছে যাবে, আর একবার দৌড় দিয়ে নবী আমার পুলসিরাতের কাছে যাবে। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তোমার চোখে পানি নাই, পাশে যার চোখে পানি আছে তার দিকে তাকাও। তোমার দিলটা এত কঠিন হইল কেন রে যুবক? তোমার দিল এত কঠিন হইল কেন? তোমার চোখ এত কঠিন হইল কেন রে যুবক? তোমার চোখে পানি আসে না কেন রে যুবক? একটু নিজের আখিরাতের কথা চিন্তা করো যুবক।
নেশা করতে করতে অন্তরটারে শক্ত বানায় ফেলছো, নামাজ না পড়তে পড়তে অন্তরটারে শক্ত বানায় ফেলছো। হায়, না জানি তোমার চোখের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যাদের চোখের উপরে আল্লাহ মোহর মেরে দিবে, কানের মধ্যে মোহর মেরে দিবে, ওরা ভালো জিনিস দেখলেও বুঝবে না। হায় হায়, আমি যেন ওই আযাবের মধ্যে পড়ে না যাই রে আমার ভাই। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই কথা আমি বলতেছিলাম, একজন দরদি নবী আমাদের আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন আছে না নাই? এজন্য আজকের থেকে নবীর যত সুন্নত আছে একটারও ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। নবীর যত সুন্নত আছে ছাড়বো না। যুবক, মহিলার প্রেমে পড়া দাড়ি চাচ্ছ, স্ত্রীর কথা শুনে দাড়ি চাচ্ছ, নবীর পেটের মধ্যে তুমি আঘাত দিতেছ রে যুবক। হায় যুবক, নবীরে অসন্তুষ্ট কইরা বিবিরে সন্তুষ্ট করতে যাইও না। এক সময় দেখবা ওই বিবি কিন্তু তোমারে ছেড়ে চলে যাবে ঠিকই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য এই যে এখানে যারা আমরা বসা আছি, আমি সব সময় একটা কথা বলি রে ভাই, আমিও আপনাদের মতো এক মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আমার বাবা একজন চেয়ারম্যান ছিলেন। আমার ভাইয়েরা, তারপরেও বলি আপনাদের মতো একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি। আমার ভাইয়েরা, আমাদের অবস্থাটা এমন, চাইলেই আমরা ভালো খাবার খাইতে পারি না, চাইলেই আমরা দামি গাড়িতে ঘুরতে পারি না, চাইলেই আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাইতে পারি না, চাইলেই সুন্দরী রমণী নিয়ে আমরা ঘুরতে পারি না, চাইলেই আমরা যে কোনো দেশে যাইতে পারি না, যা মন চাই তাই খাইতে পারি না, যা মন চাই তাই করতে পারি না, যে কোনো দামি হোটেলে যেয়ে থাকতে পারি না আমার ভাই। কিন্তু ধনী যারা, ওরা তো চাইলেই বিদেশ চলে যাইতে পারে, ঠিক কি ঠিক না? চাইলেই বাজারে যা মন চাই তাই এনে খাইতে পারে কি পারে না? যেই গাড়িতে ঘুরতে মনে চায় সেই গাড়িতে ঘুরতে পারে কি পারে না? যে দেশে যেতে মনে চায় যাইতে পারে কি পারে না? যেই হোটেলে থাকতে মনে চায় থাকতে পারে কি পারে না? তা আমি আপনি কি? আমি আপনি তো পারি না। ওদের তো আল্লাহ দুনিয়া দিছে, দুনিয়া খায়া ওরা শেষ হয়ে গেল দুনিয়াতে, অসুবিধা নেই, আখিরাতে কোনো অংশ নাই। অসুবিধা ওদেরও আছে, কিন্তু দুনিয়াতে তো ওরা কিছু পাইছে, কিছু সুখ শান্তি দুনিয়াতে অর্জন করছে। আপনি আমি সলিমুদ্দিন, আমার আপনার কি আছে? না দুনিয়ায় পাইলাম না আখিরাতে পাইলাম। এজন্য আমার ভাইয়েরা, আমার কলেজার টুকরা যুবকেরা, দুনিয়ায় চাইলেই তো আমি আপনি কোটিপতি হইতে পারতেছি না, ঠিক কি ঠিক না বলেন? চাইলে কোটিপতি হওয়া সম্ভব যদি আল্লাহ কাউরে না বানায়। আপনার ছেলে বিএ পাস করছে, এমএ পাস করছে, মাসে 10,000 টাকা ইনকাম করতে পারে না, অথচ আপনার পাশের বাড়ির আরেকজনের ছেলে কোনো লেখাপড়া নাই, ও সৌদি আরবে গেছে, কাতার গেছে, মালয়েশিয়া গেছে, সিঙ্গাপুর চলে গেছে, ইতালি চলে গেছে, মাসে 5 লাখ করে ইনকাম করে। আসে না নাই? দেওয়ার মালিক কে? অনেকে মনে করে শিক্ষা অর্জন করলে অর্থ হয় না রে ভাই, বহুত শিক্ষিত মানুষ আছে ঢাকা শহরে রিক্সা চালায়, আসে না নাই? অনেকে মনে করে চেহারা ছবি সুন্দর হইলে মনে হয় তাহলে টাকা পয়সা ইনকাম করা যায়। কত সুন্দর সুন্দর সুদর্শন ছেলেরা আছে রাস্তায় রাস্তায় ঘুরে আরেকজনের কাছে চা চেয়ে খায়, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেকে মনে করে ভালো কথাবার্তা বলতে পারলে, বুদ্ধি শুদ্ধি থাকলে অনেক মনে হয় মাল কামানো যায়। দেখবেন অনেক দোকান লোকজন আছে চায়ের দোকানে বসে থাকে, আপনারা ভাই মেয়ে তোমার কি খবর, তোমার পোলা বলে কথা শোনো না, আরে মেয়ে তুমি তো বোকা মানুষ, বুঝো না, আমার কাছে বুদ্ধি শোনো, এই করবো ওই করবো ওই করবো ওই করবো, দেখবা তোমার পোলা তোমার বসে এসে গেছে। আছে না এমন বুদ্ধি দিয়ে দেয় কিছু কিছু বুদ্ধিমান লোক আছে না? এরপরে চা খাবে, চা দাও মিয়া, পান দাও মিয়া, কি করো একটা বিড়ি দাও, তো বিড়ি দিল, চা দিল, খাইলো, কি বিড়িটা বিল দেবে কিনা? ওর পকেটে তোর টাকা নাই, কারণ ও তো বুদ্ধি বেছে। ও কি বেছে? কথা বলে না, ও কি বেছে? বুদ্ধি বেছে। ওর তো পকেটে টাকা নাই, ওদের টাকা ইনকাম করতে পারে না, খালি বুদ্ধি বেছে। ওই যে তারা বুদ্ধি দিচ্ছে, বিল দিয়ে দিও মুরব্বী জায়গা, পরে আবার দেখা করুন, আরেকদিন তোমার খাওয়াই দিব না, যাও। আবার আরেকজনে ধরে, আরেক দোকানে যায় আরেকজনে ধরে, তারে আবার বুদ্ধি, আরে মিয়া তুমি কি করো, কি বেচা কিনা করো মিয়া, তোমার পোলা থেকে বিদেশে দোকানে মাল উঠো বেশি করে, দেখো না ওই জমকে বেচে, তামাতাম করে লেবা বেচে খেলে, সকালে বেচবা বিকেলে বেচবা, কাস্টমার মিয়া, অভাব নাই তোমার, কি করো মিয়া তুমি? তুমি তো থেকে 5 লাখ ইনকাম করতে পারো চাইলে, আছে না নাই? বুদ্ধি দেয়, খালি বুদ্ধি দেয়। আরে মিয়া কি করো তুমি? তোমার যে জমিন এলাকায়, এই জমিন যদি আমার থাকতো দেখতা কি করে লাই দিতাম, ঠিক কি না বলে? বুদ্ধি বেছে, যে জায়গা যায় খালি বুদ্ধি বেছে।
কারোর 2-4 পয়সা দেখলে হ্যাঁ কয় মিয়া তোমার মতো টাকা পয়সা থাকলে নির্বাচনে দাঁড়াই যেতাম, তাইলে দেখতা 10 গ্রামের লোক চিন্তা বুদ্ধি বেশিও তার নিজের ভাতটা সে কামাই করে খাইতে পারে না, আছে না নাই? বুদ্ধি থাকলে চাপা থাকলেই খালি খাওয়া যায় না, খাওয়ানোর মালিক কে? আরো যারা আওয়াজ করে বলেন খাওয়ানোর মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ শিক্ষা দিয়েও দিতে পারে, শিক্ষা ছাড়াও দিতে পারে, সৌন্দর্য দিয়েও দিতে পারে, সৌন্দর্য ছাড়াও আল্লাহ দিতে পারে। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? কত সুন্দরী, কত সুন্দর সুন্দর সুদর্শন ছেলেরা আছে, তাদের বউ তাদেরকে ছেড়ে চলে যায়, আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? তার মানে বোঝা গেল কি খালি সৌন্দর্য থাকলেই বউ রাখা যায় না। ঠিক কি ঠিক না? দুইজনের মধ্যে বোঝাপড়া সুন্দর থাকতে হয়, তাইলে দাম্পত্য জীবন টিকে যায়। ঠিকটা ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবকিছু দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে আমি যে বয়ান করতেছিলাম যে সবর করতে হবে, কি করতে হবে? 1 নম্বর হলো সবর। আমার আপনার নবী যিনি নিজের সমস্ত বিপদে আপদে সমস্ত মুসিবতে যিনি ধৈর্য ধারণ করেছেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ ধৈর্যশীল হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছে। নিয়মিত রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবীজি নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আয় আল্লাহ আপনি আমারে অধিক ধৈর্যশীল বানায়া দেন, কথায় কথায় যেন আমার মাথাটা গরম না হয়ে যায়। অনেক সময় আমাদেরও কিন্তু এমন হয়, ছেলেটা ছোট্ট একটা কথা বলছে, এমন একটা ধমক দিছি, ছেলেটা আর বাড়ি আসে না, রাগ করে আসে না নাই? বিবি ছোট্ট একটা জিনিস চাইছে, অথচ তার পিছনে হাজার হাজার খরচ করি, ছোট্ট একটা 20 টাকার 50 টাকার একটা জিনিস চাইছে, বিবির এমন একটা বাজে কথা বলছি, বিবি রাগ করে বাপের বাড়ি চলে যায়, আসে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য ধৈর্য 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 ধারণ করতে হবে। এই ধৈর্য দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য নবীজি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার অধিক ধৈর্যশীল বানায়া দেন, ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আপনি আমার অধিক শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা আদায়কারী বান্দা বানায়া দেন। 5 পুতে বিদেশে এর না কি দেয়, ওইতে কি হয় কিছু আছে না নাই? না রে, ওরম দেয় না, অল্প স্বল্প দেয়, বুঝো তো, অথচ তার ভাইয়েরটা না খেয়ে মরে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, বছরে বছরে জমিন কেনে, সুন্দর বিল্ডিং করছে, গ্রামের বাড়ি, মসজিদের লিগে 500 টাকা চাইলে, 5 বস্তা সিমেন্ট চাইলে, তখন একবার অভাব আর অভাব, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাইলে বোঝা গেল শকর নাই, বোঝা গেল কি নাই? শকর নাই। কিন্তু শকর আদায়ের দরকার আছে না নাই? এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমার ইবাদত বندگی করে আমারে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দিয়া, তোমাদের মর্যাদা বাড়ায় দিয়া আমি তোমাদেরকে স্মরণে রাখবো। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দারা তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, আর আমার কুফরি করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, বলেন আমার সাথে একবার হইলেও জীবনে বলেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা। এরপর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আয় আল্লাহ আপনি আমার চোখে আমারে ছোট বানায়া দেন, আর দুনিয়ার সমস্ত মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। সুবহানাল্লাহ। আইরে কত সুন্দর দোয়া, বলেন তো দেখি। তাম দুনিয়ায় যত ঝগড়া ঝাঁটি, যত গঞ্জাম আর ফাসাদ, হাম বড় মিয়া, আমার চেয়ে বড় আর কে আছে? আমার চেয়ে ভালো শিক্ষিত কে? আমার পোলা গেছে, ভালো পোলা এই দেশে কার আছে? আমার পোতানের সে ভালো পুত কার আছে? আরে আমার জাগা জমির সে জাগা জমি কার বেশি আছে? আমাদের বংশের সে বড় বংশ কার আছে? আমাদের সে শক্তি সামর্থ্য কাদের বেশি আছে? আরে আমাদের সে ফিটনেস কারা ভালো? ঠিক কি না বলেন? এই আমি ভালো, আমি ভালো, আমরা ভালো, এতেই কিন্তু দুনিয়া শেষ করছে। ঠিক কি ঠিক না? যত মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি সব আমার বেশি, আমি ভালো, আমি ভালো, এইটার কারণে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? তা আমি যে ভালো, আমাকে যদি সবাই ভালো বলে তাইলে না আমি ভালো। ঠিক কি ঠিক না?
নাকি 500 করে টাকা দিব সবাই রে, আর একটা করে বাংলা বিড়ি ধরাই দেবো, 1 কাপ করে চা ধরাই দেবো, রং চা। এলাকায় সবাই কামারো ভাই, তোমারও ভাই, উলুক ভাই, উলুক ভাই, উলুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বিড়ি যতক্ষণ আছে ততক্ষণ চলে, বিড়িও শেষ, উল্লুক ভাইও শেষ। ঠিক কি না বলে? আমার বাইরে নির্বাচন আসতেছে না, দেখবেন ও জানে এর চেয়ে সন্ত্রাস আর সাদাবাজ, এর চেয়ে শয়তান আর বাটপাড়া চিটার এই এলাকায় আরেকটা নাই। ও ব্যবসা করে, সুদের ব্যবসা করে, মাগিবাজি করে, বেচে হলো মদ, নেশাদ্রব্য বিক্রি করে এলাকার মধ্যে। তারে কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কইতে কইতে আমি নিজে দেখছি, নিজে এটা ঢাকা শহরে আমি দেখেছি যে মিছিল দিতে দিতে শরীর ঘামাই গেছে। এরপরে কি করছে? জামা খুলছে। কি খুলছে? জামা খুললে ঘুরে, জামা খুললে কি ঘুরে, আমার ভাই তোমার ভাই আছে না নাই, আছে না নাই, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই, উল্লুক দিতেছে মিছিল। এরপরে জামা খোলার পরে লুঙ্গিতে ডিস্টার্ব করবে, লুঙ্গিও খুলছে। সুবহানাল্লাহ। আরে তলে হাফ প্যান্ট আছে, তলে কি আছে? হাফ প্যান্ট আছে। এরপরে জামা লুঙ্গি একসাথে লয়ে আমার ভাই তোমার ভাই, ওরে আল্লাহ। এরপরে মাথার থেকে ঘাম বেরোইতেছে, পিঠির থেকে ঘাম বেরোইতেছে, বুকের থেকে ঘাম বেরোইতেছে, আছে না নাই? গলা পুরো বসে শেষ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই গোলাম এতক্ষণ পর্যন্ত যার এত প্রশংসা করলো, তার থেকে দিন শেষে একটা চা, একটা বিড়ি, এই তোরা। আর যেই রব আমারে আপনারে খাওয়াইতেছে, সেই হায় 50 বছর, 60 বছর, 70 বছরের জীবন যিনি আমারে আপনারে খাওয়াইতেছে, আমারে আপনারে পালতেছে, অনস্তিত্ব থেকে যে রব আমারে আপনারে আজকে অস্তিত্ব দান করেছে, সমস্ত প্রয়োজন সবার আগেই যে রব পুরা করে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই রবকে যদি এইভাবে ডাকা যাইতো, বলেন মানুষটা আল্লাহর কত কাছে চলে যাইত। হায় যুবকরা যদি এই কথাগুলো বুঝতো। যুবকরা তো এখন বুঝে না। যুবকদের অবস্থা হলো এমন, যুবকরা আসল সাইডে নকলের পিছনে দৌড়াচ্ছে। আসল সাইডে কি? নকলের পিছনে দৌড়াচ্ছে। দেখবেন মারে কাপড় দেয় না, মারে ভাত দেয় না, ওরে বাবা শাশুড়ির জন্মদিন পালন করে, আছে না নাই? আর আছে না নাই? আর বৌতি কইছে আমার মা জন্মদিন পালন করতে হবে। এবার আমরা সব বোন নিয়ত করছি, আমরা 5,000 করে টাকা দেবো, আর 2টা খাসি কিনবো, আর বড় একখান কেক বানায় আনবো, আমার মারে সেলিব্রিটি করবো। মারে কি করবো? সেলিব্রিটি করবো, একদম উইশ করবো আমরা সবাই মিলে। এ শব্দ, এমন শব্দ আপনারা বুড়ো মানুষ, ও আপনারাও শোনেন নাই, আপনাকে আব্বারাও শোনে নাই, আপনাকে দাদারাও জীবনে শোনে নাই। ঠিক কি ঠিক না? সব ওই পশ্চিমা থেকে, ব্রিটিশদের থেকে সব আমদানি করছে। এই নাটকে দেখে, সিনেমায় দেখে, দেহে সব আমদানি করছে। আপনাকে গ্রামে মনে এই নাইটাই আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মারে ভাত দেয় না, মারে কাপড় দেয় না, অথচ শাশুড়ির লিগা খুব জলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বহু জালেম আছে, স্ত্রীর কথা মতো বাবার উপরে অত্যাচার করে, মায়ের উপরে অত্যাচার করে, আছে না নাই? অথচ এই পৃথিবীতে আমি আপনি আসার জন্য সবচেয়ে যে মানুষ দুইটার সবচেয়ে বড় ভূমিকা, তারা হলো বাবা মা। ঠিক কি ঠিক না? আল্লাহর পরে বাবা মা। আল্লাহর পরে কারা? বাবা মা। তোমার পীরও না, তোমার শায়েখও না, আল্লাহর পরে কে? বাবা মা। আল্লাহর পরে বাবা মা। কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তুমি কেবল তার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে ইহসান সুলভ আচরণ করবে। আমি বা পিতামাতার ওয়াজ করার জন্য জায়গা বসি না। আমি যে আয়াত পড়ছি, আয়াতের তাফসীর কিছুটা করে আসছে, সামান্য কিছু বলে সামনে যাব। একটা শব্দ আপনাদেরকে বোঝাবো, নাকি বোঝাবো না? ছেড়ে দিব? ছেড়ে দিব? বলবো কারা কারা দিয়ে আতশ করে। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সন্তানদেরকে, দুনিয়ার মানুষদেরকে কোরআনে কারীমে তাদের বাবা মার সাথে ইহসান সুলভ আচরণ করার জন্য বলেছেন। কি বলেছেন? ইহসান। ইহসান, সবাই বলেন ইহসান, বলেন ইহসান। ইহসান সুলভ আচরণ করার জন্য বলেছেন। ইহসান শব্দের বাংলা অর্থ হলো সুন্দর আচরণ, দয়াপূর্ণ আচরণ করা। এই শব্দ দিয়ে আর এই অর্থ দিয়ে ইহসান বোঝা যায় না। ইহসান বোঝার জন্য আরো 2টা শব্দ আপনাকে বুঝতে হবে। 2টা শব্দের একটা শব্দ হলো
ইনসাফ। একটা শব্দ কি সবাই বলে না? ইনসাফ। ইনসাফ কাকে বলে? আমার বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়াইছেন, আমার বাড়িতে বাজার করে দিছেন, আমারে থানার থেকে কোর্টের থেকে ছাড়ানোর জন্য ওইখানে যে টাকা খরচ করছেন, এরপরে দেখা গেছে 10 দিন 15 দিন 20 দিন পরে আমি বের হয়ে আসছি জেল থেকে। আবার এইরকম ভাবে একটা অন্যায় মামলার মাধ্যমে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে আপনার এবার আটকায় ফেলানো হয়েছে। তো আপনিও ঠিক বিপদে পড়ে গেছেন না এখন। আমি আবার যে আপনার বাসায় বাজার ঘাট দিছি, আপনারে জেলের থেকে ছাড়ানোর জন্য আমি চেষ্টা করছি, সমানে সমান সমানে, এটারে কি কয়? ইনসাফ। এটারে কি বলে? আরো সংক্ষেপে বললে, আমার প্রয়োজনে আপনি আমারে 10 টাকা দিছেন, আপনার প্রয়োজনেও আমি আপনারে 10 টাকা দিছি, সমানে সমান। এটারে কি বলে? ইনসাফ। আর আরেকটা হলো, আমার প্রয়োজনে আপনি আমারে সহযোগিতা করছেন, আমার বাড়ি বাজার পাঠাইছেন, আমার ছেলে মেয়েরে ঘর দরজা দেখে রাখছেন, জায়গা জমি ঠিকঠাক দেখে রাখছেন, আবার জেলখানায় টাকা পাঠাইছেন, খাবার পাঠাইছেন, উকিল ধরে আমারে আপনি জেল থেকে বাইর করে আনছেন। ঠিক 2 বছর পরে আপনি আবার এইরকম একটা মামলায় পড়ছেন। তা আমি যে কি করছি, যারা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে তাদেরকে যে ওর কাছে দাও, ঢক করে দাও, আরে কি ঢক করে দাও। মানে আমাদের এলাকায় বলে আইকেলা বাস দেশে কি দেশে, উপকার করছিলাম 2 বছর আগে, এই উপকারের বদলা এখন দেশে কি আইকেলা বাস আছে। আপনার এলাকায় না? হ্যাঁ আছে, বোঝা গেল। সব জায়গায় থাকে এইটা। হ্যাঁ, তাইলে ওই যে লোক আপনাকে আইকেলা বাস দিল, সে আপনার উপরে কি করলো? জুলুম করলো। কি করছে? সে আপনার প্রতি কি করছে? জুলুম করছে। তাইলে ইনসাফ বুঝলাম, জুলুম বুঝলাম, এবার বুঝতে হবে ইহসান। এবার বুঝতে হবে কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রয়োজনে আপনি আমাকে সাহায্য করেছেন, আপনি আমাকে আমার বাড়ি ঘর আপনি দেখেছেন, আপনি আমার জন্য উকিল নির্ধারণ করে টাকা পয়সা খরচ করে বারবার কোর্টে যাই আপনি আমার জেল থেকে ছাড়াই আনছেন। আর আপনার প্রয়োজনে আমি আপনাকে এর চাইতে আরো বেশি সাহায্য সহযোগিতা কইরা, আরো বেশি বড় উকিল ধইরা আপনারে আমি জেল থেকে বের করছি। আপনি আমারে বের করছিলেন 1 মাসে, আমি আপনারে বের করছি 10 দিনে। আরো সংক্ষেপে বললে, আমার প্রয়োজনে আপনি 10 টাকা খরচ করছেন, আর আপনার প্রয়োজনে আমি নিঃস্বার্থভাবে 15 টাকা খরচ করছি। কম করছি না বেশি করছি? আরো জোরে আওয়াজ করে বলেন, বেশি না কম? আরো বেশি করছি। এই বেশিটাকে শরীয়তের পরিভাষায় বলে ইহসান। এই বেশিটাকে কি বলে? এই বেশিটাকে কি বলে? তাহলে আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা 8 জায়গায় সন্তানদেরকে বাবার সাথে ইহসান করার জন্য বলেছেন, মার সাথে ইহসান করার জন্য বলেছেন। রে যুবক, এ যুবকেরা কান খাড়া করে শোনো, বাবা মার সাথে ইনসাফ করার জন্য রব তোমারে বলে নাই। হায় যুবক, মায়ের সাথে তোমারে রব ইনসাফ করার জন্য বলে নাই। রে যুবক, মায়ের সাথে জুলুম করার জন্য বলে নাই, বাবার সাথে জুলুম করার জন্য বলে নাই, বরং রব বাবা মার সাথে ইহসান করার জন্য বলেছেন। তোমার মা তোমার জন্য যতটুকু কষ্ট করেছে, তুমি তোমার মায়ের জন্য তার চাইতে বেশি কষ্ট যদি করো, তাহলে হবে ইহসান। তাহলে কি হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবকেরা শুনো, কথাগুলো তোমাদের জন্য। আমি তোমার ভাই, আমি বলে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা মা যখন বাচ্চা পেটের ভিতরে আসি, মা জননী ঠিক মতো খাবার খাইতে পারে না। রে আমার ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাবার সামনে আসলে মায়ের মুখের মধ্যে বমি চলে আসে, পেটের মধ্যে মোচড় দেয়। শাশুড়িরে বলে, মা আমারে মাছ দিয়েন না, গোস্ত দিয়েন না, কিছু খাইতে পারবো না, আমারে একটু লবণ দিয়া কাঁচা মরিচ দিয়ে কটা ভাত চটকায়া দেন। হায় তরকারি ছাড়া, হায় সামান্য লবণ দিয়া ভাত চটকায় খায়, বিস্কুট খায়, একটু সুধা মুড়ি খায়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু পর পর বমি করার জন্য টয়লেটে চলে যায়, ঘরের বাহিরে দৌড়ায় চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইরকম 4 মাস 5 মাস পর্যন্ত কেটে যায়। মন চাইলেই খাইতে পারে না, ক্ষুধা পেটে রাতের বেলায় মা জননী ঘুমায় যায় রে যুবক। হায়, 5 মাস 6 মাস যখন পেটের ভিতরে বাচ্চাটা থাকে, আস্তে আস্তে বাচ্চাটা বড় হইতে থাকে। আল্লাহ তাআলা পেটের ভিতরের এই বাচ্চাটাকে রূহ দান করে। যখনই পেটের ভিতরের বাচ্চাটার ভিতরে রূহ চলে আসে, বাচ্চাটা পেটের ভিতরে নড়তে চড়তে আরম্ভ করে। কখনো হাত দিয়ে খুশি দেয়, কখনো পা দিয়ে লাথি দেয়। মা জননী সারা রাত সারাদিন পরিবারের সকল সদস্যদের সব প্রয়োজন পুরা করে, ঘর বাড়ি ঝাড় দিয়ে, রান্না বান্না করে, কাপড় চোপড় ধোলাই করে, প্রচন্ড ক্ষুধা নিয়ে রাতের বেলায় 1 প্লেট খাবার নিয়ে বসছে খাবার জন্য। 2-4 লোকমা খেয়েছে। এই অবস্থার মধ্যে পেটের ভিতরে জীবিত সন্তান হাত দিয়ে ঘুষি মারছে, পা দিয়ে লাথি মারছে। মা জননী পেটের ব্যথায় একবার দাঁড়ায় আর একবার বসে খাবারের প্লেটটা সামনে থেকে সরাইয়া ঘুমানোর জন্য চলে যায় রে বন্ধু আমার। রাতের বেলায় ঘুমায় গেছে। গভীর রজনীতে, এই শীতের রাত্রিতে কম্বল মুড়ি দিয়া, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইছে। পেটের ভিতরে জীবিত সন্তান নাড়া দিয়ে উঠছে, মাথা দিয়ে গায়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা জননী পেটের ব্যথায় একবার দাঁড়ায় আর একবার বসে, চোখের পানি ফেলে দেয়। পরিবারের কাউরে তার এই কষ্টের কথা বুঝতে দেয় না। এইভাবে করতে করতে 10টা মাস চলে যায়। ডেলিভারির সময় এসে যায়। ডেলিভারির এক একটা বেদনা, এক একটা কষ্ট, মায়ের এক একটা মৃত্যুর যন্ত্রণার সমতুল্য রে ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনও আমি আমার জীবনে শুনেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজার করলে মা মারা যাবে, আর যদি নরমালে করে তাইলে বাচ্চাটা মারা যাবে। মা জননী বলছে সিজার করো, সিজার করে যা হবে তাই হবে। আমার হায়াত থাকলে আমি